খুলনা শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিদিন সংগ্রহ হয় প্রায় ৫০০ টন ময়লা আবর্জনা। এর খুব সামান্যই ঢাকনাযুক্ত গাড়িতে করে ফেলা হয় নির্দিষ্ট ডাম্পিং স্টেশন কিংবা ল্যান্ডফিলে। বাকিটুকু থেকে যায় রাস্তার মোড়ে, স্কুল কিংবা হাসপাতালের সামনে আর ফুটপাথে। এভাবেই খুলনা শহরের অন্তত ১৫০ স্থানে জমে থাকা ময়লার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে মাসের পর মাস। মহিলা বাচ্চা সবাই নাকে হাত দিয়ে ছাড়া যেতে পারে না এবং মাঝে মধ্যে কুকুরে উৎপাত করে, যে কারণে বাচ্চাদের এখান থেকে যেতে খুব সমস্যা হয়। সেন্ট জোসেফ, কর্নেশন, কমার্স কলেজ পাশে আছে প্রাইমারি টিচিং। ডিপিএডের এসে আমরা কিন্তু ক্লাসে গন্ধটার জন্য বসতে পারি না। যেহেতু এটা চলতি পথ, সেহেতু অবশ্যই এখানে ময়লা থাকলে তো প্রবলেম। সিটি কর্পোরেশনের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। রাস্তার উপর যদি ময়লা থাকে তাহলে তো জনগণের জন্য সমস্যা, এটা তো কমিশনার দেখতে হবে। যত্রতত্র ছড়িয়ে থাকা আবর্জনার বিকট গন্ধে অতিষ্ঠ নগরবাসী। ছড়াচ্ছে রোগ জীবাণু। অধিকাংশ ড্রেনই বন্ধ হয়ে গেছে জমে থাকা আবর্জনায়। পাশে একটা স্বাস্থ্য ক্লিনিক, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোথায়? বরঞ্চ এখানে পরিবেশ দূষণ হচ্ছে। রোগীদের অনেক সমস্যা, গন্ধের জন্য আমরা টিকতে পারি না। অনেক অভিযোগ করা সত্ত্বেও এটা এখান থেকে সরানো হচ্ছে না। বিশুদ্ধ আবহাওয়াটা সে গ্রহণ করবে, এটাই হলো তার মূল চাহিদা এবং নাগরিক অধিকার। এর থেকে আমাদের বঞ্চিত হচ্ছি। সমস্যা সমাধানের উপায় খোঁজার কথা বললেন সিটির ভারপ্রাপ্ত মেয়র। এই শহরের মানুষ দিনের বেলা ডাস্টবিনে ময়লাও দেখতে পাবে না। নতুন নীতিমালা আমরা তৈরি করে আমরা হয়তো আমাদের টোটাল কনজারভেন্সির কাজটা আমরা খুব অল্প সময়ের ভিতরে আমরা হয়তো রাত্রেবেলা নিয়ে যাব। অবিলম্বে স্বাস্থ্যসম্মত প্রয়োজনীয় ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি নগরবাসীর। খুলনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এভাবে ময়লা গাদা করে রাখায় এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর দুর্ভোগের চিত্র তুলে ধরবে ২১শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর ২১শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। ২১শে টেলিভিশন।